হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আর অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টুইটারে অ্যাড মার্কেটিং করে কিভাবে অ্যামাজন প্রোডাক্ট সেল করব। হ্যাঁ বন্ধুরা, আপনি ফেসবুক অ্যাড দিতে পারেন, ইউটিউবে অ্যাড দিতে পারেন, গুগল অ্যাড দিতে পারেন। ঠিক একইভাবে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারেও কিভাবে অ্যাড রান করে ট্রাফিক পেতে পারেন। জিরোতেই আপনি টুইটারে অ্যাড রান করতে পারবেন, অর্থাৎ কোনো খরচ না করেই টুইটারে অ্যাড রান করতে পারবেন। বিল পেমেন্ট করেও যেমন অ্যাড রান করা যায়, ফ্রিতেও আপনি অ্যাড রান করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আপনারা যদি রাইট উইথ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার গাইডলাইন মেনে কাজ করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ করছি। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমে এই কোর্স সম্পর্কেও বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারবেন। তো ভিডিওর এই অংশে আমরা একটু জানবো যে কি ধরনের প্রোডাক্ট বা কোন প্রোডাক্ট গুলো চুজ করে আমরা অ্যাড মার্কেটিং এর জন্য ভালো ফলাফল পেতে পারি। বন্ধুরা, আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন নিশ নিয়ে কাজ করেন। আপনারা কেউ ওয়েট লস, কেউ ফিটনেস, কেউ বিউটি, কেউ ফ্যাশন, কেউ ক্লথ, কেউ ডগ ট্রেনিং, কেউ হোম গার্ডেনিং, কেউ কিচেন, কেউ ইলেকট্রনিক্স, এভরি ক্যাটাগরি নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বক্ষেত্রে সঠিক প্রোডাক্টটা চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হরহামেশা যে কোনো প্রোডাক্ট সেলসের জন্য অ্যাড মার্কেটিং করলেই আপনার বিক্রি হবে, বিষয়টি ঠিক এমন নয়। এই ক্ষেত্রে আপনি যে সকল প্রোডাক্টগুলো বেশি অফ রয়েছে, টুডেস ডিলস এর প্রোডাক্ট এই কোনায় এখানে দেখতে পাচ্ছেন, এই টুডেস ডিলস এর প্রোডাক্টগুলো কিন্তু সেল করতে পারেন, খুবই ভালো হয়। তো আমি যদি এই টুডেস ডিলস এ ক্লিক করি, টুডেস ডিলস এর যত প্রোডাক্ট দেখবেন সেখানে কিছু না কিছু অফ রয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ অফ যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি সেটি চুজ করতে পারেন। এরপরে আপনি ব্ল্যাক ফ্রাইডে ডিলস এর যে সকল প্রোডাক্টগুলো রয়েছে এখানেও কিন্তু আপ টু 50%, আপ টু 65%, এরকম আপ টু 40%, আপ টু 35%, এরকম অনেক অফার রিলেটেড প্রোডাক্ট পাবেন। আপনি এখান থেকেও যে কোনো প্রোডাক্ট চুজ করে নিতে পারেন আপনার টুইটার অ্যাড মার্কেটিং এর জন্য। একটু গুগলে এসে সার্চ করেন অ্যামাজন বেস্ট সেলিং ইন রানিং মান্থ। এই রানিং মান্থে অ্যামাজনের বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা যদি আপনি দেখতে চান, জাস্ট এটাকে সার্চ করলে আপনি এখানে amazon.com বেস্ট সেলার দ্য মোস্ট পপুলার আইটেমস, এখানে যে লিঙ্কটা আপনি পাবেন, জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে ঠিক আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ রানিং মাসে বেস্ট সেল হয়েছে এমন প্রোডাক্টগুলো। তাহলে আপনি এখান থেকে কিন্তু ডিসাইড করতে পারবেন যে গত মাস বা এই রানিং মাসে ভালো ভালো কোন প্রোডাক্টগুলো সেল হয়েছে, তাহলে নেক্সট মান্থেও 100% সেল হবে এরকম কোনো প্রোডাক্ট। এবার এখানে আপনার ক্যাটাগরি কিচেন অ্যান্ড ডাইনিং যদি হয়ে থাকে, অবশ্যই কিচেন অ্যান্ড ডাইনিং ক্যাটাগরিটা বেস্ট ক্যাটাগরি এবং খুব ভালো প্রোডাক্ট বিক্রি হয় এই ক্যাটাগরির প্রোডাক্টটা থেকে। তো আমি এই শো মোরে ক্লিক করে কিচেন অ্যান্ড ডাইনিং এর লাস্ট মান্থে সবথেকে বেশি সেল হয়েছে এমন কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। জাস্ট এখানে শো মোরে ক্লিক, দেখেন স্ক্রিনে আপনার সামনে এই যে বর্তমান রানিং মাসে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণী সহ প্রোডাক্টগুলো শো করেছে। দেখেন এই প্রোডাক্টটা 44,000 সেল হয়েছে, এই প্রোডাক্টটা 4,770টা সেল হয়েছে, এই প্রোডাক্টটা 42,000 সেল হয়েছে, এই প্রোডাক্টটা 70,000 সেল হয়েছে। তো এরকম প্রত্যেকটা প্রোডাক্ট রানিং মান্থে এই পরিমাণ সেল হয়েছে। এবং একটু নিচে যদি আমি আসি, এই একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি 10 নাম্বার প্রোডাক্টটা $24 একটা প্রোডাক্ট, 1,10,000-এর উপরে 1,11,000 সেল হয়েছে। আমি এই প্রোডাক্টটি ওপেন করব। এরকম আপনি নিচে যেতে থাকলে এরকম লাখ লাখ সেল হয়েছে। এই যে প্রোডাক্টটি দেখেন এখানে 1,10,000-এর বেশি সেল হয়েছে। তাহলে এরকম আমরা দুইটা প্রোডাক্ট ওপেন করব। এই প্রোডাক্টটা গত মাসে 8,000 সেল হয়েছে, 8K প্লাস বোথ ইন পাস্ট মান্থ। গত মাসে 8,000-এর উপরে সেল হয়েছে এই প্রোডাক্টটা। এরপরে আমি আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখিয়েছিলাম, এটা পেঁয়াজ কাটা বা টমেটো কাটা, শসা কাটা বা আলু কাটা একটা মেশিন। এই প্রোডাক্টটা কিন্তু গত মাসে সেল হয়েছে 40,000-এর উপরে। তাহলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট। এবং টোটাল এই প্রোডাক্টটা সেল হয়েছে 1,10,000, যা গত মাসে বিক্রি হয়েছে 40,000-এর উপরে। তাহলে এই প্রোডাক্টটা কিন্তু রানিং মান্থেও ভীষণ পরিমাণ সেল হবে। এই বিষয়গুলোকে আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে বা প্রোডাক্ট খুঁজে খুঁজে বের করাটা শিখতে হবে। হরহামেশা যে কোনো প্রোডাক্ট আপনি সেলসের জন্য চেষ্টা করলেই কিন্তু সেল ভালো হবে না। যে প্রোডাক্ট রানিং মাত্র
মাসে ভালো সেল হয় বা মানুষের চাহিদা কোনটা বা কোন প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে মানুষ ব্যবহার করেছে বেশি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু খোঁজাখুঁজি করতেই হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে প্রোডাক্টটা আপনি চুজ করতে পারেন। এবার আমাদের কাজ হচ্ছে টুইটারে কিভাবে অ্যাড রান করব। আর এর জন্য জাস্ট গুগলে এসে আপনি এক্স অ্যাডস ম্যানেজার জাস্ট এটাকে সার্চ করবেন। একদম প্রথমে অ্যাডভার্টাইজ অন এক্স, এই যে লিঙ্কটা পাবেন business.x.com, এই সাইটটাতে প্রবেশ করবেন এবং এই সাইটটাতে যখন প্রবেশ করবেন আপনার এই যে স্ক্রিনে দেখছেন এই হচ্ছে টুইটারের অ্যাড পেজটা। এখানে আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টটা অটোমেটিক এখানে লগ ইন হয়ে থাকবে, বা আপনি যদি এখান থেকে লগ আউট করে দেন তাহলে আপনি এখানে এসে নতুন করে একটা অ্যাকাউন্ট করেও অ্যাড মার্কেটিং করতে পারবেন। এরপরে এই যে গেট স্টার্ট, আমাদের এই গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনি কোন দেশ বা কি ধরনের ট্রাফিক চেয়ে অ্যাডটা রান করতে চাচ্ছেন সেটা আপনার সামনে শো করবে। তবে ফার্স্ট আপনার যদি অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে তাহলে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন এটা আপনাকে চাইবে না। আর আপনি যদি একদম নিউ অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার ফার্স্ট কান্ট্রিটা চুজ করতে হবে। দেন এরপরে নেক্সট স্টেপে আসলে আপনি এরকম একটা পেজ পাবেন যেখানে কি ধরনের ট্রাফিক আপনি পেতে চাচ্ছেন। আমি ওয়েবসাইট ট্রাফিক পেতে চাচ্ছি, নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখেন সেকেন্ড যে স্টেপটা রয়েছে আমার সেখানে চলে এসেছে, যেখানে ফার্স্ট ক্রিয়েট ওয়েবসাইট ট্রাফিক অ্যাড। তাহলে আমি কি ধরনের অ্যাড রান করতে চাচ্ছি সেই কথাটি এখানে লিখবো। তো আমাদের আজকের কিচেন রিলেটেড প্রোডাক্টের অ্যাড রান করতে চাচ্ছি, তাই এখানে বেস্ট কিচেন অ্যান্ড ডাইনিং এই কথাটিকে কপি করব। আমি টুইটারে চলে আসব এবং এখানে কিচেন অ্যান্ড ডাইনিং এই কথাটি জাস্ট লিখে দেব। এরপরে ওয়েবসাইট ডিটেলস রিকোয়ার এখানে এটা পরে দেব এবং অ্যাড মিডিয়া, এই অ্যাড মিডিয়ার এখানে আমার যে কোনো ধরনের প্রোডাক্ট সেলসের জন্য মিডিয়াকে শো করাতে হবে। আমি এটা পরবর্তীতে করতে পারবো, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে কোনো কিছুই করব না। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারপেজ আপনার সামনে আসবে যেখানে আপনার এই যে অ্যাড টু ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডটা অ্যাড করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন মনে করেন আপনার কোনো ক্রেডিট কার্ড নেই, কোনো কিছু নেই, ভিসা কার্ড নেই, মাস্টার কার্ড নেই, আপনার ডলার পেমেন্ট করার মতো কোনো কিছু নেই, আপনি এই অ্যাডটা রান করতে চাচ্ছেন আবার ফ্রিতে, টুইটারে সে সিস্টেমটা আছে। এখন আপনি কার্ড কোথায় পাবেন? কার্ড অ্যাড করে এখানে কাজ করবেন, কোনো সমস্যা নেই। অ্যাড টু ক্রেডিট কার্ড জাস্ট এটার পরে ক্লিক করবেন। আপনার সামনে যে পেজটা আসবে এই পেজটাতে যে অপশনগুলো থাকবে সেই ক্রেডিট কার্ডের ডকুমেন্টস গুলোতে দিতে হবে। আর এই ডকুমেন্টসটা পেতে আপনি একটু গুগলে আসবেন, এখানে সার্চ করবেন নামসুজেন। সার্চ করার পরে আপনার সামনে এই যে লিঙ্কটা আসবে জাস্ট এই লিঙ্কটা একটু ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করলে এই যে সাইটটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফ্রিতে বিভিন্ন কার্ডের ডিটেলস তৈরি করে নিতে পারবেন, যে ডিটেলসটা ব্যবহার করে আপনি এই টুইটারের নেক্সট অপশনগুলোতে অগ্রসর হতে পারবেন। আর সেই ক্ষেত্রে এই যে জেনারেট বাটনটা অটোমেটিক সাইটটা ওপেন করলে আপনার সামনে এরকম হবে। জাস্ট জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে এখানে একটা অ্যাড আসবে আপনার সামনে, একের পর এক অ্যাডগুলোকে জাস্ট একটু স্কিপ করবেন। আমি জেনারেটে ক্লিক করলাম, এখানে অ্যাড এসেছে, আমি এটা আবার কেটে দিলাম। আবার জেনারেটে ক্লিক করলাম, আবার অ্যাড এসেছে, একটু অপেক্ষা করবেন। এখানে ঘাবড়ানোর কিছু নেই, আবার অ্যাডটাকে কেটে দেবেন, আবার এখানে আসবেন, আবার জেনারেট বাটনে ক্লিক করবেন এবং একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন অটোমেটিক এখানে কিছু কার্ড তারা আপনাকে প্রোভাইড করেছে। এখানে চেক হিয়ার টু নাম্বার অ্যান্ড ওয়ান টু কপি, এখান থেকে কপি করে সেই নাম্বারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এটা একটা নাম দিয়েছে, জাস্ট আমি কপি করার জন্য সেখানে ক্লিক করেছিলাম, অটোমেটিক আবার অ্যাড চলে এসেছে। তবুও কোনো সমস্যা নেই, আপনি টোটাল নামটিকে কপি করবেন। এখান থেকে কপি করে আপনার এখানে চলে আসবেন অ্যাড মার্কেটিং এর, জাস্ট এখানে দিয়ে দেবেন। এখানে কার্ড নেমটি দিতে হবে, আবার এখানে চলে আসবেন, কার্ডের নাম্বারটা কপি করার জন্য আবার ক্লিক করবেন। এরকম অ্যাড আপনার সামনে আবার আসতে পারে, কোনো প্রবলেম নেই। জাস্ট এখান থেকে এই কার্ডের নাম্বারটা আপনি কপি করবেন, এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে এখানে এক্সপায়ার ডেটটা দেবেন। আপনি এখানে এসে এক্সপায়ার ডেটটা একটু দেখে নেবেন, আপনি এখানে একটু হাতে লিখে দেবেন। এখান থেকে এটা দিয়ে দিলেন এবং সিবিসি বা সিবিবি নাম্বারটা এটাও আবার এখানে একটু আসবেন। সিবিবি নাম্বার এখানে একটু লিখে দেবেন 514। এরপরে জাস্ট টিক মার্ক উঠে যাবে, এখান থেকে কান্ট্রিটা চুজ করবেন, বাংলাদেশ বা এখানে খুলনা, এখানে হাউস নাম্বার যে কোনো একটা কিছু দিয়ে দিলেন। এখান থেকে পোস্টাল কোড যে কোনো একটা কিছু দিয়ে দিলেন, খুলনা যেটা দিয়ে দিলেন। এখান থেকে একটা মেইল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এরপরে চেক নে, এটা অপশনাল এবং সবসময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই যে নাম এটা টিক মার্ক হবে। আপনি কার্ড নেম দেওয়ার পরে এটা রেড মার্ক থাকবে না, আপনি ডেটটা দেবেন টিক মার্ক হবে, এখানে সিকিউরিটি কোড দেবেন টিক মার্ক হবে, বাংলাদেশ আপনি যেখানে যা দিচ্ছেন সবকিছু ঠিকঠাক হবে এবং এই সেভ কার্ডে ক্লিক করবেন। সেভ কার্ডে ক্লিক করলে আপনার এখানে একটা জিনিস দেখাবে, ইজ এ সামথিং ওয়ান্ট টু রং, ইওর কার্ড ডিড নট সেভ পার্মানেন্টলি, ট্রাই এগেন। এখানে বেশ কয়েকবার 3 বার 4 বার বা 5 বার জাস্ট সেভ কার্ড জাস্ট সেভ কার্ড এরকম 4-5 বার
আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 4-5 বার দিয়েছি। তারা সামথিং ওয়ান্ট টু রং বলবে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এটা কেটে দেবেন। এরপরে আপনি এই যে পেজটা আছে, এই পেজটাকে জাস্ট আপনি একটু রিলোড করবেন। এখান থেকে রিলোডে ক্লিক করবেন। পেজটা রিলোড করার পরে আপনার সামনে এখানে এই যে এক্স অ্যাডস এর পাশে এরকম 3টা অপশন দেখতে পাবেন নতুন। আর এই 3টা অপশনটার ভিতরে এই ক্রিয়েটিভস এর এখানে ক্লিক করবেন এবং এই কম্পোজারে ক্লিক করবেন। কম্পোজারে ক্লিক করার পরে নেক্সট স্টেপে আপনাকে কি অ্যাড রান করবেন, কিভাবে অ্যাড রান করবেন সেই অপশনগুলো সবকিছু আপনার সামনে দিয়ে দেবে। এখান থেকে জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার অ্যাড নেম, এখানে যে কোনো অ্যাড নেম আপনি যা খুশি দিতে পারেন। অ্যাড 1 2 অ্যাড 1 2 3 4 5 6 যা খুশি দিতে পারেন। সাপোজ আমি অ্যাড অন এটা নাম দিয়েছি। এরপরে প্রোডাক্ট ক্যাটাগরিটা দিতে হবে ফার্স্ট। এই প্রোডাক্ট ক্যাটাগরিটা দেওয়ার জন্য জাস্ট এই তীরে ক্লিক করবেন। দেখেন এখান থেকে অ্যামাজন রিলেটেড সকল ক্যাটাগরি আপনি এখানে পাবেন। এটাকে অ্যানিমাল, পেট পাবেন, আর্টস এন্টারটেইনমেন্ট পাবেন, বেবি পাবেন, বিজনেস পাবেন, ক্যামেরা বা আদার্স অপশন পাবেন, ইলেকট্রনিক্স পাবেন, ফুড বিজনেস পাবেন, ফ্যান্টাসি পাবেন, হার্ডওয়্যার পাবেন, হেলথ এন্ড বিউটি পাবেন, হোম এন্ড গার্ডেনিং পাবেন। তো এই হোম এন্ড গার্ডেনিং এ আপনার যে ক্যাটাগরিটা সেটা কিন্তু এই হোম এন্ড গার্ডেনিং। জাস্ট এই হোম এন্ড গার্ডেনিং এ ক্লিক করবেন। এখান থেকে আবার হোম এন্ড গার্ডেনিং এর কোনটা সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। বন্ধুরা দেখুন, তো এখান থেকে হোম এন্ড গার্ডেনের কিচেন অ্যান্ড ডাইনিং, আপনি এখান থেকে কিচেন এবং ডাইনিংটা খুঁজে বের করবেন। জাস্ট ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করবেন। এরপরে মিডিয়া, এই মিডিয়াটাতে জাস্ট এখানে হট হ্যাপেনিং আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন, আর এখানে আপনি কিচেন অ্যান্ড ডাইনিং রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন, জাস্ট এটাকে এখান থেকে কপি করবেন। জাস্ট সিঙ্গেল মিডিয়া কনসোল, এখান থেকে সিঙ্গেল মিডিয়াটা সিলেক্ট করে দেবেন। জাস্ট সিঙ্গেল মিডিয়াটা সিলেক্ট করার পরে এই অ্যাড মিডিয়ায় আপনার মিডিয়াটি দিতে হবে, অর্থাৎ আপনি যে মিডিয়াটি এখানে দিতে চাচ্ছেন। এবার এখানে একটা প্রোডাক্টের ভিডিও তো অবশ্যই আপনাকে দিতে হবে। এখন আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন এই হচ্ছে সেই প্রোডাক্টটি। এবার এখান থেকে যে প্রোডাক্টের ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করেই কিন্তু আপনি টুইটারে অ্যাডে রানের ক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এডিট করতে হবে। আর এখান থেকে ভিডিওটা ডাউনলোড করতে আপনি এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন, ফ্রি ডাউনলোডার। এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। এখান থেকে সেই ভিডিও অপশনে এখানে কতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনি ব্যবহার করবেন ক্যানভা। বন্ধুরা এরপরে আপনি চলে আসবেন ক্যানভাতে এবং 1:1 যে সাইজটা রয়েছে ক্যানভার একটা টেমপ্লেট, জাস্ট এখানে লিখবেন ভিডিও 1:1 টেমপ্লেট। দিলে এভাবে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে আপনার টেমপ্লেট চলে আসবে। এখান থেকে যে 4 কোণা টেমপ্লেটটি আছে এই টেমপ্লেটটি চুজ করবেন এবং এটা এখান থেকে জাস্ট ডিলিট করে দেবেন। এবার আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেটা এখানে আপলোড করবেন। ওকে, আর এই ভিডিওটা এখানে আপলোড করার পরে এই ভিডিওটা জাস্ট এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন। এবার এই ভিডিওটাকে জাস্ট আপনি একটু টেনে এই যে মিডিল বরাবর এই পজিশনগুলোকে জাস্ট সুন্দর করে একটু সাজিয়ে দেবেন, তাহলে বিষয়টা আরেকটু ভালো লাগবে। এবার উপরে এবং নিচে যে অপশনটা রয়েছে ফাঁকা জায়গা, সেখানে আপনি কিছু কথা লিখে দিতে পারেন যে ডেসক্রিপশন বা লিঙ্ক ইন দ্য কমেন্টস কিংবা পারচেজ দিস প্রোডাক্ট লিঙ্ক ইন দ্য বিলো, এরকম অনেক কথাই লিখে দিতে পারেন। তবে অবশ্যই এই যে ভিডিওটা এই ভিডিওটার একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তার জন্য জাস্ট ভিডিওটার পরে ক্লিক করবেন, বিজি রিমুভে ক্লিক করবেন। বিজি রিমুভে ক্লিক করলে কি হবে, এই ভিডিওর যত আদার্স ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। অবশ্যই এটি আপনাকে করতে হবে, কারণ অ্যাড মার্কেটিং এর ক্ষেত্রেও অ্যামাজনের ডিরেক্ট কোনো ভিডিও ব্যবহার করা যাবে না। অবশ্যই সেখানে আপনাকে এডিট করতে হবে। এই যে 100% এডিট হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আবার আপনাকে অডিওটাকে ডিসটাচ করতে হবে। দেখেন এই যে জিনিসগুলোর পিছনে কিন্তু অন্যান্য একটা কালার ছিল, এখন কিন্তু হোয়াইট কালার হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটু অডিওটা ডিটাচ করতে হবে। তার জন্য এই অডিওতে ক্লিক করবেন। এখান থেকে অডিও ভলিউমটা জাস্ট 0 বানিয়ে দেবেন, তাহলেই হবে, আর কোনো সমস্যা নেই। তো টোটাল ভিডিওটা কিন্তু শো করছে আপনার স্ক্রিনের সামনে অন্যরকম ভাবে। এরপরে আরো আপনি এডিট করতে পারেন, লেখা, বিভিন্ন অ্যানিমেশন অনেক কিছু দিতে পারেন, এই কুকার রিলেটেড বিভিন্ন কিছু। এখান থেকে ডিজাইনে এখানে সে সমস্ত কিছু সার্চ করেও এখানে অনেক অ্যানিমেশন দিয়ে আপনি সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করে নেবেন। আর এই ভিডিওটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখতে আপনি আমার এই চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং এখানে 28 দিনের সেল, 21 দিনের সেল, এরকম বিভিন্ন ভিডিও আছে যেখানে আপনার এডিটিং ভিডিও বা 4 সপ্তাহে অ্যামাজন ভিডিও মার্কেটিং এর সফলতা, এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা দেখে নিলে এরকম ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও এডিট করে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনার আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট এই ভিডিওটা একটু দেখে নেবেন, 4 সপ্তাহে অ্যামাজন ভিডিও মার্কেটিং এর সফলতা। তারপরে এই ভিডিওটা আপনি
ডাউনলোড করে নেবেন, জাস্ট ডাউনলোড। এরপরে আবার আপনি আপনার ট্রাফিক সোর্সে চলে আসবেন এবং এই অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে ব্রাউজ ইওর ডিভাইস এখানে ক্লিক করবেন এবং পুনরায় আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি কিন্তু এটা, জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ভিডিওটি জাস্ট এখানে আপলোড করে দেবেন। আপলোড করতে যেটুকু সময়, এটুকু সময় একটু অপেক্ষা করবেন। এরপরে ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। বন্ধুরা, কনফার্ম বাটনে ক্লিক করার পরে এই নিচে আরো দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে হেডলাইন এবং একটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে হেডলাইন, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন তার টাইটেল। আর এই হেডলাইনটা দেওয়ার জন্য আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন এখানে চলে আসবেন, জাস্ট এইটার নামটা লিখবেন এবং এটা কপি করবেন। এখানে আপনার ট্রাফিকে চলে আসবেন, এখানে দেওয়ার পরে জাস্ট একটা আইপেন দিবেন এবং লিখবেন ওয়াচ ফুল ভিডিও, অর্থাৎ এই প্রোডাক্ট রিলেটেড জাস্ট ওয়াচ ফুল ভিডিও। এটা লেখার পরে জাস্ট এখান থেকে ওয়েবসাইট ইউআরএল এ ক্লিক করবেন। এই ওয়েবসাইট ইউআরএলটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইট ইউআরএল। আপনি এখানে যদি ভিডিওটা দেখেন, এই যে website.com, আপনি এখানে যে ওয়েবসাইটটা দেবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে শো করবে। আপনার ট্রাফিক যখন এরকম অ্যাডের এই ভিডিওটা দেখবে, এই যে নামটি এখানে লিখে দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করেছে এবং ওয়াচ ফুল ভিডিও আপনি লিখে দিয়েছেন এবং যে লিঙ্কটা এখানে দেবেন এই যে website.com, এখানে সেই লিঙ্কটা শো করবে। অবশ্যই এটা খুবই প্রয়োজনীয়। আর এইরকম প্রফেশনাল ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন, আপনি আমার এই চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পরে জাস্ট এই সার্চ অপশনে ল্যান্ডিং লিখবেন এবং সার্চ করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই দেখে নেবেন এই যে ক্যানভা দিয়ে কিভাবে ওয়ান পেজ ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখার পরে একটা ওয়ান পেজ ওয়েবসাইট কিভাবে আপনি তৈরি করবেন, অর্থাৎ এই রকম ধরনের প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ক্যানভাতে হুবহু এরকম ডাউনলোড টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটগুলোকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিট করে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, যা আপনার এই প্রোডাক্ট অ্যামাজন ওয়েবসাইটের থেকে আরো অনেক অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখতে হবে। শুধু যে ক্যানভা নয়, এখানে আপনি আরো অনেকভাবেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। বিভিন্ন সাইট দেখানো আছে, একটা ভিডিও আপনি এই ভিডিওগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখান থেকে একটা সুন্দর ল্যান্ডিং পেজ কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আমি এই টিউটোরিয়ালটি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যে কোনো একটা লিংক জাস্ট আমি এখানে প্রোভাইড করে আপনাদেরকে শো করিয়ে দেখাচ্ছি। আমার হোম অ্যান্ড ডেকর রিলেটেড বিভিন্ন ল্যান্ডিং পেজ রয়েছে, আমার অ্যামাজন কাজ করা রিলেটেড, বেডরুম, বাথরুম, লিভিং রুম, এই ধরনের। আমি জাস্ট সেই লিঙ্কটাই কপি করছি। আমি জাস্ট লিঙ্কটাকে কপি করব, টুইটারে চলে আসব এবং সেই লিঙ্কটা এখানে পেস্ট করব। আপনি দেখতে পাচ্ছেন এখানে site.google.com চলে এসেছে। তো এটা আমার সাইট গুগলের ল্যান্ডিং পেজ, তাই সেটা এখানে এটাই চলে এসেছে। এরপরে যে কাজটি করতে হবে, এখানে প্রমোট ওয়ানলি, এই যে চেক মার্কটা, জাস্ট এই চেক মার্কটা একটু তুলে দেবেন। দেন এই চেক মার্কটা তুলে দেওয়ার পরে এই যে কোনায় দেখতে পাচ্ছেন পোস্ট, জাস্ট আমি আপনাদের সামনে স্ক্রিনে জাস্ট এই যে পোস্ট বাটনে ক্লিক করলাম। দেখেন পোস্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে। আপনি যদি ভিউ টুইটে ক্লিক করেন, আপনি এই মুহূর্তে যে টুইট অ্যাডটি রান করলেন এই যে স্ক্রিনে আপনি সেটা দেখতে পাচ্ছেন, কিচেন অ্যান্ড ডাইনিং প্রোডাক্টস, এইটার এই অ্যাড এবং এই যে লিঙ্কটা দিয়েছেন ফ্রম google.com, জাস্ট এখানে যদি ক্লিক করা হয় দেখেন রিডাইরেক্ট হয়ে আপনার সেই ল্যান্ডিং পেজ বা সেই প্রোডাক্ট পেজে চলে আসবে। আর ঠিক একইভাবে আপনার কাস্টমারের সামনে যখন এটা যাবে তখন আপনার কাস্টমাররা প্রয়োজন অনুসারে এইখানে ক্লিক করবে এবং আপনার সেই প্রোডাক্ট পেজে আসবে এবং কেনাকাটাটা সেখান থেকে করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও বিস্তারিত সকল তথ্য দিয়ে। অবশ্যই আপনিও ঠিক এই একইভাবে ট্রাই করতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।